This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। একদম শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, দেখুন ভোটবঙ্গে কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে ডেফিনেটলি আপডেট দেবো, তবে তার আগে রাজ্যপাল যে টানাপোড়েন চলছে সেদিকেও তো নজর রাখতেই হচ্ছে, কারণ রাজ্যপালকে আরো বেকায়দায় ফেলতে পথে নামছে তৃণমূলের শিক্ষা সেল। শুক্রবার তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান। যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসক দল। আগামী 17 তারিখ ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে আমরা নারীর সম্ভ্রম হননকারী রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আমরা রাজভবন অভিযান করব। সেই উদ্দেশ্যে সেই পারমিশন নেওয়ার জন্য আজকে আমরা কলকাতা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আমরা আগামী দিন রাজভবন অভিযান করব। দেখুন, রাজ্যপালকে আরো বেকায়দায় ফেলতে পথে নামছে তৃণমূলের শিক্ষা সেল, যে কথা আপনাদেরকে বলছিলাম, কিন্তু তাদের কি পদক্ষেপ রয়েছে সমস্যাটা নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, দেখো তন্নিষ্ঠা, একটা বিষয় খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেস এই যে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা দুটো অভিযোগ, এই দুটো অভিযোগকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কাজে লাগাতে চাইছে। তারা বোঝাতে চাইছে, দেখুন যে রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন, যে রাজ্যপালের সাথে আমাদের উপাচার্য নিয়োগে নিয়ে সংঘাত হয়েছে, সেই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগগুলো দেখুন। এবং সেজন্যই সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেল, অর্থাৎ তৃণমূলের অধ্যাপক সংগঠন, তৃণমূলের শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মী সংগঠন, তারা প্রত্যেকে কিন্তু রাস্তায় নামছে 17 তারিখ দুপুর 1টা থেকে জমায়েত হবে ধর্মতলা ওয়াই চ্যানেল, এবং সেখান থেকে তারা রাজভবন অভিযানে যাবেন। কলকাতা পুলিশের অনুমতিপত্র মিলে গিয়েছে। কার্যত বোঝাই যাচ্ছে যে রাজভবনের বিরুদ্ধে, রাজ্যপালের বিরুদ্ধে আর মুখে নয়, এবার রাস্তায় নামছে তৃণমূল। বেশ, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। আর এই নিয়ে রাজ্যপালের কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি আপনাদেরকে শোনাবো, এবং এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়াও আসছে, শোনাবো ব্যাক টু ব্যাক। One more thing, as you know, Kolkata police is inquiring another case which was filed against you by a dancer. Kolkata police has submitted a report to Home Department. What is your take, sir? What is your comment? এ ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এ নিয়ে যা বলার রাজভবন বলবে, যা বলার রাজ্যপালের পক্ষ থেকে বলা হবে। আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই। পশ্চিমবঙ্গ বিজেপি এই মুহূর্তে প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের এই সংঘাতের মধ্যে কোনো অংশগ্রহণ করবে না, পক্ষে বা বিপক্ষে। সব কিছুই মানুষের সামনে হচ্ছে, মানুষের দৃশ্যমানতায় সব কিছু আছে, মানুষ ঠিক করবে এবং যাদের দেখার বিষয় তারা দেখবেন। রাজ্যপালের এত ধর্ষণের কাহিনী হঠাৎ করে কোত্থেকে আসছে যায় না, এগুলো তদন্ত সাপেক্ষ। সব অভিযোগ সত্যি তাও আমি মনে করি না, আবার আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়েও দিতে পারি না। তদন্ত হোক, কিন্তু খারাপ লাগছে যে এই ধরনের অভিযোগ একটা রাজ্যপালের বিরুদ্ধে আসছে। সত্যি মিথ্যা জানি না, আবার বলছি, কিন্তু এটা শোভনীয় তো নয়। যেহেতু বিজেপির অপদার্থ নেতারা বিজেপিকে রিপ্রেজেন্ট করতে পারছে না, তাহলে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে, বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপাল, আর তৃণমূলও রাজ্যপালকে কাকতারুয়া দেখে তার উপরে অ্যাটাক করছে। যেহেতু মোদির ওপরে, নাড্ডার ওপরে তারা প্রচার করবে না, অমিত শাহকে বলবে না, বিজেপির কোনো নীতিগত অবস্থানের বিরুদ্ধে বলবে না, এই জন্য তারা এই ধরনের নোংরামিতে নেমে এসছে। এই অভিযোগের কথা শুনে ব্যক্তিগতভাবে আমার এবং বাংলার আপামর জনগণের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এবং নাক কান লাল হয়ে যাচ্ছে। একটা রাজ্যের সাংবিধানিক প্রধান, যার উচিত রাজধর্ম পালন করা, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে একটা নৃত্যশিল্পী। এর থেকে দুর্ভাগ্যের এবং এর থেকে লজ্জার কিছু হয় না। আমি ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি মহোদয়কে হাত জোর করে অনুরোধ করব, অনুগ্রহ করে আপনি বিষয়টা দেখুন
এবং নারীদের সম্মান নিয়ে যে সাংবিধানিক প্রধান এই ধরনের ছিনিমিনি খেলতে পারে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে নেওয়া হয় তার পদক্ষেপ আপনি গ্রহণ করুন। আর একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, আপকে চাপে ফেলতে আজ পথে নামছে বিজেপি। স্বাতি মালিওয়ালকে হেনস্থার ঘটনায় চাপ বাড়াচ্ছে পদ্ম শিবির। ইস্যু হাতছাড়া করতে নারাজ বিজেপি। আজ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.